নমস্কার বন্ধুরা, রান্তুর ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আমি আজকে আমার কাছে যে পেয়ারা গাছটি আছে, এলাহাবাদ পেয়ারা প্রজাতির, এই গাছটির কি পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমি একটি পেয়ারা গাছ কিন্তু প্রতিস্থাপনও করেছি। সেই গাছটি আমি বন দপ্তর থেকে 2-4 দিন আগে পেয়েছিলাম। সেই গাছটিকে আজকে রিপোর্ট করি। এই গাছটি রিপোর্ট করতে করতেই মনে হলো যে না, আমার কাছে যে এলাহাবাদ পেয়ারার যে গাছটি আছে এবং তার কি পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আগে থেকে জানা থাকলে আমি যেই নতুন গাছটি রিপোর্ট করলাম, প্রতিস্থাপন করলাম, সেই ভিডিওটাও আপনাদের সামনে নিয়ে আসতে পারতাম, কিন্তু ভুলে গিয়ে করতে পারিনি। এর জন্য আমাকে ক্ষমা করবেন। আমি এই গাছটিকে গত ফেব্রুয়ারি মাসে নার্সারি থেকে নিয়ে আসি। নিয়ে এসে একটি 8 ইঞ্চি টবের মধ্যে গাছটিকে প্রতিস্থাপন করি। 1 মাস পরে গাছটি কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে এবং ফুল আসতে শুরু করে, প্রচুর ফুল আসতে শুরু করে। সেই সময় একদিন, যেহেতু আমার এই টবগুলি কিসের উপর থাকে, একটি টবদানির উপরে থাকে, জানি না কিভাবে পড়ে গিয়ে টবটি ভেঙে যায়। আমি তারপর এই গাছটিকে 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করি। কোনো রুটে হাত দেই না, যেমন টব থেকে বের করে নিয়ে এর থেকে বড় ইঞ্চি, যেহেতু 8 ইঞ্চি টবে ছিল, তার থেকে বড় 10 ইঞ্চি টবে আমি বসে মাটি দিয়ে দিই। এই গাছের যে মাটিটি আমি ব্যবহার করি, সেই মাটিটি আজকেও যেটা ব্যবহার করলাম, এবং এই গাছটিতে আমি যেই মাটিটি ব্যবহার করেছি সেটা কিন্তু একই। সেটা কি ছিল? 1 ভাগ সাধারণ মাটি, 1 ভাগ কম্পোস্ট। কম্পোস্ট বলতে আমি গোবর সারটি ব্যবহার করি। আর অর্ধেক ভাগ ছিল বিল্ডিং তৈরির বালি এবং অর্ধেক হচ্ছে কোকোপিট। তার সঙ্গে কি করি, আমি 1 মুঠো নিমখোল ব্যবহার করি এবং 1 মুঠো দিয়ে হচ্ছে আমার যে এই ফলের গাছের জন্য জৈব মিক্স খাবারটি থাকে, সেই জৈব মিক্স খাবারটি আমি এই মাটির সঙ্গে মিশিয়ে দিই। এবং জিয়ার দানা আমার কাছে থাকেই সবসময়, 1 চামচ জিয়ার দানা দেই। আর 2 গ্রামের মতন হিউমিক অ্যাসিড দিয়ে এই মাটিটি তৈরি করি। মোটামুটি গাছটি বসানোর পর 1 মাস আমি কোনো খাবার দিইনি গাছটিতে, প্রয়োজনও পড়েনি। কিন্তু মার্চ মাস থেকে আমি এই গাছটিতে তরল খাবার ব্যবহার করি। তরল খাবার বলতে কি? তরল খাবার বলতে ছিল শস্যের খোল পচা জল এবং সবজির যে খোসা, যত খোসা হয় সেই জলটিকে, সেই খোসাগুলিকে জল দিয়ে ভিজিয়ে তার সঙ্গে আরো কিছু জল মিশিয়ে আমি আমার যে যত ফলের গাছ আছে সব গাছে আমি ব্যবহার করি। এই পেয়ারা গাছের ক্ষেত্রেও আমি তাই করেছি। এই গাছে রোগ পোকা খুব একটা হয় না। আমি কি করি, প্রতি মাসে 1বার করে ফাঙ্গিসাইড ও 1বার করে কীটনাশক। কীটনাশক বলতে আমি হয় কাকা নালে নিম তেলটি ব্যবহার করি। আর ফাঙ্গিসাইড মাসে 1বার যেহেতু ব্যবহার করি, যেদিন ব্যবহার করি সেদিন অন্যান্য গাছে হয়তো যেই ফাঙ্গিসাইডটা দিই, এই গাছেও সেই ফাঙ্গিসাইডটাই দিই। এপ্রিল মাসেও ওই একই খাবার দিয়েছি। মে মাসেও তরল খাবারটাকে কমিয়ে দিয়েছি। জুন মাসে কিন্তু আমি কোনো খাবার দেইনি, কারণ আমাদের কোচবিহারে জুন মাস থেকে এবছর বৃষ্টি শুরু হয়ে যায় এবং সেই বৃষ্টি এক নাগাড়ে জুলাইয়ের মাঝামাঝি এসে থামে। কদিন থেকে একটু বৃষ্টিটা কম, যার জন্যই আমি
এই গাছে মিক্স খাবার দিয়ে দিই। মিক্স খাবার বলতে আমি জানি যে আমি জৈব মিক্স খাবার দিই, ওতে যেহেতু শিংকুচি, হাড়গুড়ি, গুঁড়ো, সর্ষের খোল, বাদাম খোল, লেদার মিল, অনেক কিছু মেশানো থাকে। যদি বৃষ্টি হয় তাহলে হয়তো ফাঙ্গাস লাগতে পারে। যার জন্য আমি কি করি, ওই খাবারটি না দিয়ে 1 মুঠো গোবর, 4 চামচ নিমখোল, 2 চামচ 0050, 2 চামচ বলতে 2 গ্রাম 0050, 2 গ্রাম মাইক্রোনিউট্রেন, 2 গ্রাম বোরন, 1 গ্রাম জিঙ্ক মিশিয়ে এই গাছের গোড়ায় দিয়ে জল দিয়ে দিই। এছাড়া আর এই গাছটিতে কোনো খাবার দেই না। যেহেতু বৃষ্টি হচ্ছে, সুতরাং এই গাছটিতে মাইক্রোনিউট্রেন দেওয়ার প্রয়োজনীয়তাও পড়ে না। আর এই গাছের ফুলের জন্য কিন্তু কোনো পিজিআর ব্যবহার করতে লাগে না। শুধু মাসে একবার করে মাইক্রোনিউট্রেন দিলেই হয়। আর আমরা যে খাবারগুলি ব্যবহার করি, এই খাবারগুলি ব্যবহার করলেই যথেষ্ট। এই গাছের যখন ফুল আসতে শুরু করে, তার আগে যদি বন্ধুরা আপনারা গাছের ডালগুলিকে দেখুন, আমার এই গাছের ডালগুলো বেঁকানো, কিন্তু আমি রশি দিয়ে গাছের গোড়ার সঙ্গে ডালগুলো বেঁকে দিয়েছিলাম। এই বেঁকে দিলে কি হয়, প্রচুর পরিমাণে ফুল আসে। এবছর আমি সেপ্টেম্বর মাস নাগাদ, মানে বর্ষা যাওয়ার পর পেয়ারাগুলো যখন হারভেস্ট করে নিব, তারপর কিন্তু আমি এই গাছের কাটিং করে দেব, গাছের ডাল কাটিং করে দেবো। কাটিং করার উদ্দেশ্য হচ্ছে, পেয়ারাতে পুরান ডালের উপরে কিন্তু কোনো ফুল ফল হয় না, নতুন ডালেই ফুল ফল হয়। সুতরাং কাটিং করে দিলে ফেব্রুয়ারি মাস নাগাদ অসংখ্য ডালে ভরে যাবে এই গাছ। তখন কি করব, ফেব্রুয়ারি মাসে শুধু খালি গাছের রুটটিকে কাটাই ছাঁটাই করে এর থেকে বড় টবে বসিয়ে দেব। আর এই যেহেতু বর্ষার সময় এখন কিন্তু বন্ধুরা প্রতি 10 দিন অন্তর অন্তর আপনারা ফাঙ্গিসাইডটা ব্যবহার করে যাবেন। কারণ নালে বৃষ্টির জল, অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে গাছের শিকড়ে কিন্তু প্রবলেম আসতে পারে। যেহেতু পেয়ারা জল পছন্দ করে, কিন্তু জল ধরে রাখাটা গাছের গোড়ায় ধরে রাখাটা পছন্দ করে না। সুতরাং ফাঙ্গাসজনিত রোগের জন্য ফাঙ্গিসাইডটা আপনারা ব্যবহার করবেন। খুব সাধারণ পরিচর্যা, মাসে একবার করে মিক্স খাবার, আর প্রতি সপ্তাহে যে কোনো একটা তরল খাবার, এই হচ্ছে এর পরিচর্যা। এরপরে আরো কিছু টুকিটাকি আছে। এরপরে আমি এই পেয়ারা গাছের উপরে আবারও যখন কোনো নিয়ে আসবো, সেদিন আপনাদের সামনে সেগুলোকে তুলে ধরবো। এই ছিল আজকের পেয়ারা গাছের উপরে পরিচর্যা কি করি তার ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।